এই আলোচনা দীর্ঘ দিন ধরে চলছে। এই আলোচনা সহজে বোঝার জন্য আমি 6টা পয়েন্টে 6 প্রকারে আলোচনা করছি। আমরা 5 নাম্বার প্রকারের আলোচনা শুনছি। 5 নাম্বার প্রকারটা হচ্ছে খারাপ মৃত্যুর আলামত। মৃত্যুর সময় কিছু আলামত আছে, এইগুলো যদি প্রকাশিত হয়, দেখা যায়, তাহলে আমরা ধরে নেব এইগুলো হচ্ছে খারাপ মৃত্যুর আলামত। খারাপ মৃত্যুর আলামত 6টি প্রকারে আলোচনা শুনছি। নাম্বার 1, আত্মহত্যা। এই আত্মহত্যার ব্যাপারে গত জুমায় আমরা আলোচনা শুনেছি। বাকি আছে আরো 5 প্রকার। এক এক করে আমরা এই 5 প্রকারের আলোচনাও শুনবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান। 2 নাম্বার প্রকার হচ্ছে নেশাগ্রস্ত, নেশারত অবস্থায় যে মৃত্যুবরণ করে, এটাও খারাপ মৃত্যুর আলামত। হ্যাঁ, তবে বলতে পারেন নেশাগ্রস্ত কি মৃত্যুবরণ করে, এটা আমাদের চেয়ে আপনারা আরো ভালো জানেন। আমাদের এই এলাকায় নেশা করতে 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 নেশার বোতল নিয়েও মারা গেছে, এরকমও ইতিহাস আছে। এই বিষয়ে আলোচনা আমরা করব বিস্তারিত ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন। 3 নাম্বার মৃত্যু হচ্ছে পিতা মাতার অবদ্ধ সন্তান যদি মারা যায়, সেটা খারাপ মৃত্যুর লক্ষণ। 4 নাম্বার প্রকার হচ্ছে এমন স্ত্রী, যে স্ত্রীর উপর স্বামী নারাজ, অসন্তুষ্ট, অখুশি, ওই স্ত্রী যদি মারা যায়, অথবা এমন স্বামী, যে স্বামী স্ত্রীর হক আদায় না করে মারা যায়, এই মৃত্যুটাও খারাপ মৃত্যু। 5 নাম্বার হচ্ছে এমন মৃত্যুবরণ করার পরে মানুষ তাকে ভালো বলে না, মানুষ তাকে খারাপ বলে, এই মৃত্যুটাও খারাপ। 6 নাম্বার প্রকার হচ্ছে গুনাহরত অবস্থায় মৃত্যু। এক একটা করে প্রকার আমরা আলোচনা শুনবো, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে। তো 2 নাম্বার প্রকার হচ্ছে কি জানেন, নেশাগ্রস্ত, নেশারত অবস্থায় মৃত্যুবরণ করে। এই নেশাটা এই পৃথিবীতে হু হু করে বাড়ছে। নেশার সাথে মানুষ এডিক্টেড হচ্ছে, জড়িয়ে যাচ্ছে, নেশা মাদক দ্রব্য সেবন করছে, এই পৃথিবীতে হু হু করে বাড়ছে। আর এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে এটা খারাপ। কেমন বাড়ছে একটু তত্ত্ব উপাত্ত আপনাদের সামনে তুলে ধরি, তাহলে বুঝতে পারবেন। বিশ্বের মধ্যে একটা সংস্থা আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু, এটার জরিপে উঠে আসছে যে এই পৃথিবীর মধ্যে দেশ হচ্ছে 195টা দেশ। ওই দেশের মধ্যে তারা জরিপ চালাইছে, চালানোর পরে দেখে যে দৈনিক প্রতিদিন 45,000 মানুষ শুধু মৃত্যুবরণ করে এই মাদক দ্রব্য সেবন করার কারণে। প্রত্যেক দিন ওই মাদক দ্রব্য সেবন করার কারণে 45,000 লোক মানুষ মারা যায়। তারা আরো তথ্য দিয়েছেন যে বিড়ি সিগারেট পান করে না, ধূমপান করে, ওই ধূমপান করার কারণে প্রত্যেক দিন অসুস্থ হয়ে মানুষ মারা যায় 50,000-ও অধিক। বলি নাউজুবিল্লাহ, 50,000-ও অধিক
মৃত্যুবরণ করে এই ধূমপান করার কারণে। আর এই ধূমপান আর এই জন্য তো যারা এই ধূমপান বানায় তারাই বলে ধূমপান করা মানে বিষ পান করা। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এই লেখা থাকে না, তারপরও মানুষ কুন্দি খায়া খায়, ঠিক না? মসজিদ মাদ্রাসার কথা বললে টাকা নাই, ধূমপানের জন্য ঠিকই টাকা আছে। আল্লাহ খা, এমন একটা ওষুধ তোকে আমি দেব। আর আজকের এই ভয়ানক ভয়াবহ আলোচনা শুনলে কেউ ধূমপান করে দূরতা মানে কাছে দেবে, এরকম পরিস্থিতি। ওই তো গেল বিশ্বের তত্ত্ব দিলা। বাংলাদেশে এই মাদকের সাথে, মদের সাথে, নেশার সাথে, হিরোইনের সাথে, এবার সাথে, বাবার সাথে, ডালের সাথে এমন ভাবে জড়িয়ে যাচ্ছে যে এই তথ্য শুনে আরো অবাক। কেমন তথ্য দিল? এই তথ্য উঠে আসতে শতকরা 100% মধ্যে 90% যারা এই মাদক সেবন করে তারা হচ্ছে ইয়াং বয়সের ছেলে মেয়েরা, যুবক যুবতীরা। আরো তথ্য উঠে আসছে 13 বছরের ছেলেদের থেকে শুরু হয়েছে এই সব মাদক। চিন্তা করা যায় ওই কারা এটা সেবন করার জন্য উৎসাহ করছে। এজন্য প্রত্যেকটা গার্জিয়ান সচেতন এবং আরো সচেতন হতে হবে, আরো সতর্ক হতে হবে। আপনার ছেলে মেয়ে কার সাথে মিলামিশা করছে, ঠিক না? ঠিক। এই তথ্য আরো উঠে আসছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলে মেয়েরাও নেশার সাথে জড়িয়ে যাচ্ছে, মাদক সেবন করছে, নেশা নিচ্ছে। তাহলে দেখা যাচ্ছে কোরআন এবং হাদিসের শিক্ষা যারা অর্জন করে নাই তাদেরকে নিয়েও মাতা পিতা দুশ্চিন্তায় থাকতে হয়, ঠিক না? ঠিক। আরো তথ্য উঠে আসছে মহিলারাও মেয়েরাও এই মাদক সেবন করছে এবং প্রত্যেকটা অভিভাবক তারা পেরেশান, হতাশ। হায় হায়, যে ফ্যামিলির মধ্যে মাদক সেবন হয় বা এই মাদকাসক্ত একজন আছে, এই ফ্যামিলিটা ধ্বংস হয়ে গেছে। তাক কুটিপতি, তাক শিল্পপতি, এটা দেখার শান্তি নাই, ঠিক না? ঠিক। আর এই যুব সমাজকে, বাংলাদেশের যুব সমাজকে নষ্ট করে দেওয়ার জন্য ওই আশপাশের দেশগুলো, ইন্ডিয়া, মায়ানমার, তারা গাঁজা, হিরোইন, এই আফিম সাপ্লাই দেয় বাংলাদেশে। কেন দেয়? ওই যুব সমাজ হচ্ছে একটা দেশের মেরুদণ্ড। এই মেরুদণ্ড যদি তারা ভেঙে দিতে পারে, ওই দেশটাকে তারা কন্ট্রোল, নিয়ন্ত্রণ করতে পারবে, ঠিক না? আর আমাদের এই বুকা ছেলে মেয়েরা এবং পান্তা ভাতের মতো এবং ভাতের মতন তারা হুমরিকায়া এই নেশা করতে, ঠিক না? ওই নেশা হচ্ছে সকল গুনার প্রসূতি, সকল গুনার মা। আজকে এই আলোচনা দ্বারা পরিষ্কার হচ্ছে তারা এই ষড়যন্ত্র চক্রান্ত করছে আমাদের দেশকে নিয়ে, আর আমরা এই চক্রান্তে পা দিয়েছি, ঠিক না? ঠিক। এই যুব সমাজকে আমরা আজকে বলবো, আমরা তাদেরকে অনুরোধ করব, ওই গাঁজা এবং হিরোইন থেকে এবং মাদক দ্রব্য থেকে যত দূরে থাকবেন আপনি তত বাঁচতে পারবেন, ঠিক না? দেখুন, এই তো কিছু বললাম, তথ্য উপাত্ত আপনাদের সামনে করলাম। এখন আল্লাহ এই মদের ব্যাপারে কি বলেন, এই কথাগুলো এখন বল। এই মদের ব্যাপারে, মাদক দ্রব্যের ব্যাপারে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, এই কথা এখন বল। তো দেখেন এই মদ কেমনে আল্লাহ হারাম করেছেন। তো 3টা স্টেপে, 3টা ধাপে, 3টা স্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মদ হারাম করেছেন। মক্কার এবং মদিনার লোকেরা এই মদ পান করত, আমরা যেভাবে ভাত খাই, পানি পান করি, এভাবে।
ইসলাম নিষিদ্ধ হওয়ার আগে তারা এভাবে পান করত। এই এখন আসুন যে মদ কিভাবে আল্লাহ হারাম করলে, এই ব্যাপারে হাদিস আসছে আবু দাউদ শরীফের 3670 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শিফা। ওগো আল্লাহ, ওগো আমাদের রব, আপনি এই মদের ব্যাপারে পরিষ্কার কিছু বলে দেন। এখন এই উমর রাদিয়াল্লাহু তাআলা এই দোয়া করছেন, আরো সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে আসছে, ওগো আল্লাহ রাসূল, এই মদ এবং জুয়ার মধ্যে কি উপকারিতা আছে একটু বলে। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 219 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বললেন, তোমার কাছে যখন প্রশ্ন করে তুমি এই আয়াত তেলাওয়াত করে দাও। এই আয়াতের মধ্যে আসছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। ওগো আল্লাহর রাসূল, ও আমার প্যারে হাবিব, ও আমার প্যারে দোস্ত, তোমাকে যখন প্রশ্ন করে, তখন যখন তোমাকে প্রশ্ন করে মদ এবং জুয়া সম্পর্কে, তখন আপনি আমি যে কথাটা বলছি এটা আপনার উম্মতকে আপনি জানিয়ে দিন। আপনি বলবেন, কুল ফীহিমা ইসমুন কাবীর। এই মদ এবং জুয়া, এটা হচ্ছে, মদ এবং জুয়া হচ্ছে বড় পাপ, বড় গুনাহ। এটা আপনি বলবেন। এরপরে বলবেন, ওয়া মানাফিউ লিন্নাস। এটা সামান্য কিঞ্চিত পরিমাণ, অল্প পরিমাণ উপকার থাকলেও এটা হচ্ছে বড় গুনাহ। এই আয়াত নাজিল হওয়ার পরে মদিনার মধ্যে অধিকাংশ মানুষ মদ এবং জুয়া ছেড়ে দিয়েছে। জুয়া যে কি পরিমাণ এডিক্টেড হচ্ছে আমাদের এই বাংলাদেশে, প্রত্যেকটা ঘরে ঘরে মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে জুয়া হচ্ছে। এটার আলোচনা তো আজকে না, আজকে মদের ব্যাপারে এটাও আসবে, আসলে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওই আয়াত নাযিল হওয়ার পরে মদিনার মধ্যে পরিস্থিতি কি সৃষ্টি হলো, অধিকাংশ মানুষ ছেড়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা, উমর এদিকে আস। উমর, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব। আমার পরে যদি কেউ নবী হইতো তুমি হইতা। তুমি এদিকে আসো। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে বসালেন, বসাইয়া এই আয়াত তেলাওয়াত করলেন। সূরা বাকারা 219 নম্বর আয়াত তেলাওয়াত করে জানাইলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন্নাস। এই আয়াত শোনার পরেও উমর রাদিয়াল্লাহু তাআলা আরো দোয়া করছে, আল্লাহুম্মা। এই হাদিসটা কত নম্বর হাদিস? আবু দাউদ শরীফের 3670 নম্বর হাদিস। আবার দোয়া করছেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শিফা। ওগো আল্লাহ, তুমি মদের ব্যাপারে আরো স্পষ্ট করে বলে দাও, আরো স্পষ্ট করে বল। এটা যে প্রথম ধাপ, আল্লাহ আয়াত নাযিল করেছেন। দ্বিতীয় ধাপে আয়াত নাযিল করে এটারও একটা ঘটনা আছে। ওই হাদিসটা আসছে তিরমিজি শরীফের 3026 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদেরকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দেওয়ার পরে তার বাড়িতে আমরা দাওয়াত খাইলাম। দাওয়াত খাওয়ার পরে আমরা যেভাবে ঠান্ডা পানি, মধু পেশ করি, এভাবে মদ তাদের পেশ করা, তো আমরাও মদ খাইলাম। ওই হাদিসের মধ্যে আসছে, এই যে তিরমিজি শরীফের 3026 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে বলেন যে এই হাদিসের মধ্যে আসছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়েন। নামাজের মদ পান করার পরে মাগরিবের নামাজের রক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? তো মাগরিবের নামাজের রক্ত হলো। তো এই ইমামতি কে করলেন এটা নিয়ে ইখতিলাফ আছে। যাই হোক, এই সাহাবাদের মধ্যে একজন সাহাবা নামাজ পড়েন। নামাজ পড়ানোর পরে মাগরিবের নামাজও দাঁড়াইছেন। দাঁড়ানোর পরে
প্রথম রাকাতে তেলাওয়াত করেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। লা আ'বুদু মা তা'বুদুন এই আয়াত তেলাওয়াত না করে তারা তেলাওয়াত করেন কি? ইমাম সাহেব তেলাওয়াত করেন নাহনু আ'বুদু মা তা'বুদুন। লা আ'বুদু মা তা'বুদুন এর অর্থ হচ্ছে আমি ইবাদত করব না, তোমরা যাদের ইবাদত করো। আর নাহনু আ'বুদু মা তা'বুদুন এর অর্থ হচ্ছে আমি ইবাদত করব, তোমরা যার ইবাদত করো। আমরা ইবাদত করব, তোমরা যার ইবাদত করো। এই কথা যখন নামাজের মধ্যে বলে ফেলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 43 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। হে আমার ঈমানদার বান্দারা ও আমার উম্মতে মুহাম্মাদিরা ও মুমিনরা, তোমরা শুনো, যখন তোমরা নামাজের সময় হবে, নামাজে দাঁড়াবা নেশাগ্রস্ত অবস্থায় এবং নেশারত অবস্থায় তোমরা নামাজে দাঁড়িয়েও না, নামাজের কাছেও যেও না, হাত্তা তা'লামু মা তাকুলুন, যে যাবত না তোমরা জানবা, যে যাবত না বুঝবা যা তোমরা বলছো, এর আগে তোমরা নামাজে দাঁড়াইবে। এটা দ্বিতীয় ধাপে আল্লাহ আয়াত নাযিল করবে। এরপরে সাহাবায়ে কেরাম আরো যারা মদ পান করত, এরা সবাই মদ ছেড়ে দিয়েছে। অল্প সংখ্যক কিছু মানুষ আছে। ওই পূর্বের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ রাসূল ডাক দিলেন, এদিকে আসো আবু হুরায়রা, না উমর রাদিয়াল্লাহু তাআলা কে ডাকলেন, উমর এদিকে আসো। কাছে আনার পরে ওই সূরা নিসার 43 নম্বর আয়াত তেলাওয়াত করে শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। এই আয়াত শোনার পরেও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শিফা। ওগো আল্লাহ, তুমি আরো স্পষ্ট করে মদের ব্যাপারে, নেশার ব্যাপারে, মাদক দ্রব্যের ব্যাপারে তুমি আরো স্পষ্ট করে দাও। সুবহানাল্লাহ। এই ব্যাপারে এখন যে হাদিসটা আসছে এটা মুসলিম শরীফে আসছে, ওই হাদিসে এই যে দ্বিতীয় ধাপে আল্লাহ আয়াত নাযিল করলেন, এখনো কিন্তু মদ সম্পূর্ণ হারাম হয়নি। বলছে নামাজে যখন যাবা তখন নামাজের নেশা অবস্থায় যাবে, বোঝা যাচ্ছে যে এরপরে খাওয়া যাবে, তখনও আল্লাহ মদ হারাম করেন নাই। এরপরে এই হাদিসটা আসছে মুসলিম শরীফে যে একজন আনসার সাহাবা মুহাজির সাহাবাদেরকে ডাকলেন, ডাকার পরে তখন তাদেরকে মেহমানদারি করাইলেন। মেহমানদারি করানোর পরে তাদের মেহমানদারি শেষ হওয়ার পরে মদ, বিভিন্ন প্রকারের মদ দিলেন। মদ দেওয়ার পরে মদ পান করল। এর মধ্যে কয়েকজন মুহাজির সাহাবা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অজ্ঞান হয়ে যাওয়ার পরে ওই মুহাজির সাহাবা, আনসার সাহাবাদের এই কাব্য এবং কবিতা রচনা করতে গিয়া তাদেরকে একটু মন্দ ছাড়ি গালিগালাজ শুরু করে। আনসার সাহাবা কি করলেন, হাতে ছিল পাথর, এই পাথর দিয়ে এমন দূরে আঘাত করলেন এবং শরীর থেকে রক্ত পড়ছে, আঘাত প্রাপ্ত হয়। আর এই সংবাদ যখন দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে গেল, রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে যাওয়ার পরে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাঈদার 90 নম্বর আয়াত নাযিল করে জীবনের জন্য মদকে হারাম করে দিলেন। বলে সুবহানাল্লাহ। 90 নম্বর আয়াতটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান। ও আমার ইমানদার বান্দারা, ও আমার শেষ নবীর উম্মতেরা, তোমরা শুনো, নিশ্চয় মদ এবং জুয়া, মূর্তি পূজা এবং ভাগ্য নির্ধারক তীর সমূহ, ওই সবগুলো নাপাক, সবগুলো নাপাক। বলেন নাউযুবিল্লাহ। এবার
রিজসুম মিন আমালিশ শাইতান। এটা হচ্ছে শয়তানের কাজ। এই শয়তান এই কাজ দিয়া তোমাদের মধ্যে ঝগড়া, তোমাদের মাধ্যমে গুনার কাজ করায়, অতএব এইগুলো আর করবা না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা ওইগুলো থেকে বিরত থাকো, এইগুলো ছেড়ে দাও। যদি তোমরা ছাড়তে পারো লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলতা অর্জন করবা, সফল কাম হইবা, তোমরা জান্নাতি হয়ে যাইবা। বলে সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হওয়ার পরে এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল ডাক দিলেন, উমর এদিকে আস। দাঁড়ে বসাইয়া যখন এই আয়াত তেলাওয়াত করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইনতাহাইনা, আজকে থেকে আমরা মদ বর্জন করে দিলাম। বলে সুবহানাল্লাহ। একটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওই তিনটা ধাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহু কারীম মদকে হারাম করে দিলেন। এরপরে হারাম করে দেওয়ার পরে আরেকটা ঘটনা শুনেন, এটা বুখারী শরীফের হাদিস, 4620 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা আমাদের কয়েকজনকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাওয়াত দিলেন। আমি কি করলাম, এই দাওয়াতের এই অ্যারেঞ্জমেন্টটা, দায়িত্বটা আমি নিলাম। নেওয়ার পরে বিভিন্ন প্রকারের আইটেমের খাবার সাজালাম এবং বিভিন্ন প্রকারের মদেও আমি সাজাইলাম। সাজানোর পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ডাক দিলেন, আনাস দেখো তো এই মদিনার মধ্যে কি যেন আওয়াজ আসছে, ঘোষণা আসছে, একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছে। কি ঘোষণা দিচ্ছে তুমি শুনে আস। তখন আমি বের হলাম, বের হয়ে শুনলাম একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছে, লা লা ইন্নাল খামরা ক্বাদ হুররিমাত, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, মদকে আল্লাহ হারাম করে দিয়েছে। এই ঘোষণা শুনে পরে যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, ওগো আল্লাহর রাসূল, ওগো সাহাবায়ে কেরামকে বললেন যে আমরা যে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণাকারীকে এই ঘোষণা দেওয়ার জন্য বলছেন, আমি এই কথা শুনে আসছি। তখন যত প্রকার মদ ছিল সব রাস্তার মধ্যে ঢেলে দিয়েছে। আর মদিনার মধ্যে এরকম পরিস্থিতিতে সবাই মদ ঢেলে দিয়েছে, রাস্তা ঘাট যা আছে সব মদের আটু বরাবর হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ, হাঁটু বরাবর হয়ে গেছে। এর মধ্যে আরো কিছু সাহাবা ছিল যারা মদ পান করেছিল, মুখের মধ্যে মুখের ভিতরে আঙ্গুল প্রবেশ করে দিয়ে মদ বমি করে ছেড়ে দিয়েছে। আর এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমিনু, সূরা বাকারা 13 নম্বর আয়াতে, আমিনু কামা আমানান নাস, যদি তোমরা ঈমান আনতে চাও, যদি খাঁটি মুমিন হইতে চাও, খাঁটি ঈমানদার হইতে চাও, তাহলে আমার সাহাবায়ে কেরামের মতো করে ঈমান আনো। এই পাইলাম আমরা তিনটা ধাপে, তিনটা স্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে হারাম করে দিয়েছে। এখন আসুন, আল্লাহ তো মদকে হারাম করলেন, আল্লাহর রাসূল মদের ব্যাপারে কি বলে? এই ব্যাপারে মেশকাত শরীফের হাদিস 3638 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হচ্ছে মদ, আর প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হচ্ছে হারাম। যে কোনো নেশা, এটা বিড়ি সিগারেট যা হইতে পারে, নেশা জাতীয় দ্রব্যই হচ্ছে হারাম এবং জব্দাও হইতে পারে। এটার সাথে কিন্তু আমাদের আলেম ওলামারাও জড়িয়ে গেছে, ঠিক না? নেশা জাতীয় দ্রব্য ওটাই হারাম। দেখেন এই মেশকাত শরীফের, এটা হচ্ছে গেল মেশকাত শরীফের 3638 নম্বর হাদিস। এখন মেশকাত শরীফের 3637 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
যে কুল্লু শারাবিন আসকারা ফাহুয়া হারাম, যে সামান্য নেশা হলেও অল্প নেশাও যদি হয় ওই জিনিসটাও হারাম, এই জিনিসটা হারাম। এখন আসেন আরেকটি হাদিস, নাসাই শরীফের 5609 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি অনেক কিছু পান করলা, অনেক পানি পান করার মানে সামান্য নেশা হয়, এটাকে তুমি কন্ট্রোল করতে পারো, তারপরও হারাম। এরপরে ইবনে মাজার হাদিস 3646, 3676 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন, যারা মদ পান করবে আল্লাহ তাদেরকে জান্নাতটা দিবেন না, বলেন নাউযুবিল্লাহ। এই গেল মদের ব্যাপারে আল্লাহ রাসূল কি কথাগুলো বলছে। এখন আসুন আল্লাহ রাসূলের সামনে দুজাহানের বাচ্চা রাহমাতুল লিল আলামিনের সামনেও মদ পেশ করা হলো, কিন্তু তিনি মদ পান করেন নাই। এই ব্যাপারে হাদিস বুখারী শরীফের 5573 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, ইলিয়া নামক স্থানে একটা গেলেন। ইলিয়া নামক স্থানে যাওয়ার পরে তার সামনে মদ আর দুধ পেশ করা হলো। আল্লাহ রাসূল আস্তে আস্তে গিয়ে দুধটা পান করলেন। তখন জিবরাইল আমিন বললেন, সকল আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আপনাকে সবাব জাত জিনিসটা আপনাকে পান করাইছে, আর আপনি যদি এই মদ পান করতেন আপনার সমস্ত উম্মত পথভ্রষ্ট হয়ে যাইত, গুমরাহ হয়ে যাইত। তাহলে দেখা যাচ্ছে মদ সামনে পেশ করছে, তাও আল্লাহ রাসূল মদ পান। এখন আসুন মদের জন্য অনুমতি চাইছে, তাও আল্লাহ রাসূল অনুমতি দেন নাই। এই ব্যাপারে হাদিস আবু দাউদ শরীফের 3683 নম্বর হাদিস। দাইলান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবা, তিনি ওই অজপাড়া এলাকা থেকে, প্রত্যন্ত থেকে শীত প্রধান এলাকা থেকে আসছে। আল্লাহ রাসূল, আমি একটা পরামর্শ চাই, আপনার কাছে অনুমতি চাই। আমরা যে এলাকায় বাস করি এই এলাকায় প্রচন্ড শীত, আর এই শীতের কারণে আমরা টিকতে পারি না। আমরা যদি এই মদ এবং নেশা খাই, খাওয়ার পরে আমাদের শরীরে মধ্যে একটু শক্তি আসে এবং শীতের সাথে মোকাবেলা করতে পারি, আমরা কাজ কাম করতে পারি, আপনি কি অনুমতি দিবেন? দেখবেন আমরা এই মুসলমান, বাংলাদেশের মুসলমান, আমরা মদ খাই, আর অন্য অন্য দেশের মানুষ মেথররা মদ খায় কাজ করার জন্য, আমাদের সুস্থ শরীরে মদ খায়, ঠিক না? ঠিক। ওই মদ তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে অল্প যে তোমরা মদ পান করবা, এই জন্য কি নেশা আছে? দাইলাম রাদিয়াল্লাহু আনহু, নেশা তো আছে, নেশা না থাকলে আমরা শীতের সাথে কেমনে মোকাবেলা করবো? না, এটা হারাম, মদ পান করা যাবে না। আল্লাহ রাসূল আপনি যে বললেন হারাম, আমাদের এই প্রত্যন্ত এলাকার মানুষ কি মানবে? তখন আল্লাহ রাসূল বলেন, ফাকাতিলুহুম, যদি না মানে তাদের সাথে তোমরা যুদ্ধ ঘোষণা করো। না মানলে যুদ্ধ করো, যুদ্ধ করে হলো তাদেরকে। আর আমাদের এই রাস্তাঘাটে দেখা যায় সিগারেটের মধ্যে বইরে বইরে গাঁজা নেশা করছে, ঠিক না? ঠিক। এখন আসুন আরেকটি হাদিস, এই নেশা যে সকল গুনার মূল, সকল গুনার প্রসূতি, এই ব্যাপারে একটি হাদিস। ওই হাদিসটা আসছে ইবনে মাজার 3671 নম্বর হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে মহব্বত করলেন, আবু দারদা, তোমাকে যদি আগুনে পোড়ানো হয়, তোমাকে যদি ফাঁসিতে ঝুলানো হয়, তোমাকে যদি হত্যাও করা হয়, লা তুশরিক বিল্লাহ, আমি আল্লাহর সাথে, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এবং নামাজ তুমি ছাড়বা না। ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে আল্লাহর জিম্মাদারি উঠে যায়। আরেকটা কথা শুনো, এটা নসিহত করছি, ওয়ালা তাশরাবিল খামরা ফাইন্না মিফতাহু কুল্লি শারবিন, তুমি কখনো মদ পান করবা না, আর মদ যদি পান করো, কেননা এই মদ হচ্ছে সকল গুনার প্রশস্ত, সকল গুনার মা। কেমনে মা? এই ব্যাপারে আর হাদিস, ওই হাদিসটা আসছে নাসাই শরীফের 5667 নম্বর হাদিস। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন,
ইজতানিবুল খামরা, তোমরা কখনো মদ পান করবা না। কেন না? ফাইন্নাহা উম্মুল খাবাইস, কারণ সকল গুনার মূল হচ্ছে, আর সকল গুনার মূল হচ্ছে এই মদ। কোন ব্যক্তি যদি মদ পান করে আর এই যদি সে তওবা না করে মারা যায় আর মদ পান করতে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের মধ্যে কাল কিয়ামতের মাঠে ওই কঠিন ময়দানের দিকে তাকে পানিও পান করাবে। নাউজুবিল্লাহ। এই ব্যাপারে আরেকটি হাদিস, যে সকল গুনার মূল কেমনে মূল, এই হাদিসটা আসছে নাসাঈ শরীফে 5666 নাম্বার হাদিস। এটা 5667 নাম্বার হাদিস, আর এটা হচ্ছে 5666 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইস, তোমরা মদ থেকে বিরত থাকো, কারণ মদ হচ্ছে সকল গুনার মূল। সকল গুনার মূল কেমনে, এখন আমি উদাহরণ, এই হাদিসের মধ্যে আসছে একটা উদাহরণটা হচ্ছে যে বনি ইসরায়েলের জামানায় এক ব্যক্তি ছিল, সে ছিল আবেদ, বুজুর্গ। আরেক মহিলা পাশে ছিল, এই দিকা মহিলা তার প্রতি আকৃষ্ট হয়েছে, আকর্ষণ বেড়ে গেছে। যাওয়ার পরে ওই মহিলা তার দাসীকে বলল, তুমি যে কোনো চলে বলে কৌশলে ওকে আমার কাছে নিয়ে আসবা, মিথ্যা কথা দিয়া নিয়ে আসবা, আমি অসুস্থ। তখন দাসী বলছে, আমার মালিক অসুস্থ, আপনি যাই। যাওয়ার পরে ওই মহিলা বস্ত্রহীন অবস্থায় বলছে যে আপনার সামনে 3টা জিনিস আমি পেশ করলাম, মদ, আনালে এই ছেলেকে হত্যা, আনালে আমার সাথে অবৈধ মেলামেশা। এই 3টা থেকে আপনি কোনটা করবেন? তখন ওই বুজুর্গ চিন্তা করলো, আচ্ছা মানুষকে হত্যা করে কি লাভ, আর ওই মহিলার হক নষ্ট করে কি লাভ, আমি মদ পান করি। মদ পান করার পরে ওই মাতলামি এমন হয়েছে, নেশা হয়েছে, পুরুষটাকেও হত্যা করছে, মহিলার সাথে অবৈধ মিলামেশাও করছে। আর এই কথাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইস, সকল গুনার মূল হচ্ছে না। সে যদি আর একটা করতো তাহলে একটা করলেই ছেড়ে দিতে পারত, মদ না পান। এই জন্য যারা মদ পান করে তাদের মা বাবাকে চিনে না, আশেপাশের মানুষকে চিনে না, এবং কাকে অপমান অপদস্থ করবে এটা তার চোখে বাসনা ঠিক নেবে, ঠিক সম্মান দিয়ে কথা বলতে চাই না। দেখেন পত্র পত্রিকায় দেখবেন নওগাঁ জেলার একটা ঘটনা, যে কেমন ঘটনা, আপনি মা বাবাকে চিনেন আর আপনাকে চিনেন। নওগাঁ জেলার একটা ঘটনা বলছি, খুব শর্ট করে বলছি, যে এক লোক মদ আসক্ত, আর এই পরিবারটা খুব গরিব অসহায়, দিন আনে দিন খায়। মা করে কাজের বুয়া, বাপে মানুষের বাড়িতে কাজ করে। ওই নেশা যখন হয়ে গেছে, আর নেশা কি একদিনে হয়েছে, মার গর্ভ থেকে হচ্ছে, সঙ্গ দোষে হয়েছে। এই জন্য প্রত্যেকটা গার্জিয়ান সচেতন থাকতে হবে, আপনার ছেলে কার সাথে উঠে তার সাথে বসে ঠিক আছে। আমার চোখের সামনে থাকা একজন ছেলে নামাজ পড়তো, এখন দেখি আসে না, দেখি ওই যে এদের সাথে চলাফেরা করে। আমি তো বুঝে ফেলছি যে ধরা পেয়ে গেছে, তারা ধরে নিয়েছি। এই জন্য কোরআন হাদিসের শিক্ষার বাইরে শিখান, কিন্তু কোরআন হাদিসের সাথে শিখানোর জন্য এদের সাথে লাগিয়ে রাখেন, আপনার ছেলে পথভ্রষ্ট হয়ে যাবে। লেখাপড়া বড় কিছু না, আপনার ছেলে যদি এই কারাপশনে জড়িত হয়ে যায়, আপনি কত বড় পেরেশানি চিন্তিত হবেন যে আপনি কল্পনাও করতে পারবেন। এই ছেলেটা যখন এই কাজে জড়িত হয়ে গেছে, মা বাপ খুব চেনা করতে পারে না, একটা গরু ছিল, এই গরুটা বিক্রি করছে, বিক্রি করার পরে 50,000 টাকা রাখছে, মাকে হত্যা করে এই 50,000 টাকা দিয়ে আসে মদ খাইছে। আউযুবিল্লাহ বলবেন না? আরো কাছে বলি, আপনারা আরো জানবেন কেমন কাছে বলি, যে ওই যে ঐশী আক্তার একটা মহিলা আছে, এখনো তো জেলে আছে, তার বাবা বড় পুলিশের কর্মকর্তা, মাও বড় শিক্ষিত। এই মেয়ে কেমনে কারাপশন হয়ে গেল, ওই মাদক সেবন হয়ে গেল। মাদকের টাকা না দেওয়ার কারণে বাথরুমে নিয়ে মা বাবাকে জবাই করেছে। জোরে বলেন না আউযুবিল্লাহ। আর এই যে আমাদের ইস্টার্ন হাউজিংয়ে এই যে চুরি, তার চুরি, এই চুরি, ব্যাংকের চুরি, এই সাইকেল চুরি, এটা কি বড় চুরিরা করে? এই নেশা করে। এই জন্য আল্লাহ নেশাকুর, এই যে সমস্ত গুনার মূল, এবং
যারা নেশা করে এদের কি পরিমাণ শাস্তি, এটা তো আমি বলি নাই। আল্লাহ বলেন খা, জন্মের খাওয়া কা, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ মুদমিনুল খামরি, ওর জন্য জান্নাতটা হারাম হারাম। এমন কি পরিমাণ শাস্তি, এটা আমরা আগামী জুমায়, এবং যারা মদ পান করবে এবং মদের সাথে লেগে থাকবে, মদের সাথে দেখবে, এরকম 10 জন ব্যক্তির উপর আল্লাহর লানত আসছে, এই ব্যাপারে আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ বলবো। আমাদেরকে ওই নেশাকুর, মদকুর, এবাকুর, বাবাকুর, দাদাকুর, ডালকুর এদের সঙ্গ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমরা যারা